হচ্ছে তার ইজ্জত। আপনি আমার ইজ্জত নষ্ট কইরেন না। আমি সারা জীবন আপনার বাসায় গোলামি করমু। শুধু আমার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা দিন। তোকে গোলামি করতে হবে না। মাসে মাসে যে বেতন পাস তার চেয়ে আরো ডাবল বেতন তোকে আমি দিব। সাথে 50,000 না 1,00,000 টাকা তোকে আমি দিব। তুই শুধু আমার কথা মতো আমাকে মাঝে মাঝে একটু সঙ্গ দিবি। একদিকে অসুস্থ মা, অন্যদিকে তার ইজ্জত হারানোর ভয়। সবকিছু ভাবতে ভাবতে টেনশনে অস্থির হয়ে উঠল আকলিমা। চোখে ছলছল পানি। কি করবে কিছুই বুঝতে পারছে না। আকলিমার নীরবতা দেখে কায়েস আকলিমাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো। এভাবে প্রায় সাবরিনা বাসায় না থাকলে কায়েস আকলিমার উপর ঝাঁপিয়ে পড়তো। আকলিমা কান্না করত, কিন্তু তার মায়ের চিকিৎসার কথা ভেবে নীরবে চুপচাপ সহ্য করত। ক্ষুধার্ত বাঘের মতো কায়েস আকলিমার শরীরটাকে খাবলে খাবলে খেত। শত কষ্ট বুকে চাপা দিয়ে চুপচাপ থাকা ছাড়া কিছুই করার ছিল না। পরদিন আকলিমা বেসিনে বমি করছে। সাবরিনা রুম থেকে বের হতেই আকলিমাকে বমি করতে দেখে কিছুটা ভাবনার মধ্যে পড়ে গেল। মনে মনে বলল, কি ব্যাপার, কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আকলিমা বারবার বমি করছে, কোনো সমস্যা না তো? আকলিমা হাত মুখ ধুয়ে তার রুমের দিকে চলে গেল। সাবরিনা আকলিমার রুমের দিকে পা বাড়ালো। সত্যি করে বল, তো সমস্যা কি? না আপা, আমার কোনো সমস্যা না, চল আমার সাথে মেডিকেলে চল। মেডিকেলের কথা শুনে আকলিমা চমকে উঠে বলল, না না, আমি মেডিকেলে যাব না। কেন মেডিকেলে যাবি না? তুই বারবার বমি করছিস, নিশ্চয়ই তোর শরীরেই কোনো সমস্যা হয়েছে। সত্যি করে বল, কি সমস্যা হয়েছে? আকলিমা কি বলবে বুঝতে পারছে না। সাবরিনা বারবার মেডিকেলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। আকলিমা ভয় শেষে বলতে বাধ্য হলো, আমি গর্ভবতী। কথাটি শুনে সাবরিনা চমকে উঠল। আকলিমার তখন আবার বমি আসলো। দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর দুজন স্বামী স্ত্রী মিলে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিল। তোমাকে মারধর করে বের করে দিল, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করলে না। কারণ ওই কায়েস আমাকে বারবার ভয় দেখিয়েছে। আমি ভয়ে মুখ খুলে সত্য কথাটা বলতে পারিনি। আচ্ছা, কায়েসের স্ত্রীর নাম কি? সাবরিনা। ওরা কি মধ্যবাড্ডায় থাকে? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? তুমি আমার সাথে চলো, আমি ওদের চিনি। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ওরা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি হওয়া প্রয়োজন। তুমি আমার সাথে চলো। আকলিমার হাত ধরে তাহমিনা খানুম বাসা থেকে বের হয়ে গেল। কায়েস দরজা খুলতেই চমকে উঠল। তাহমিনা খানুম বাসার ভিতরে প্রবেশ করলো। কায়েস হাসি মুখে সালাম দিয়ে বলল, আরে ফুপু, আপনি হঠাৎ আমাদের বাসায়? আসুন আসুন, বাসার ভেতরে আসুন। সাবরিনা, দেখো কে এসেছে। তোমার ফুপু আম্মা এসেছে, তাড়াতাড়ি এদিকে এসো। সাবরিনা দৌড়ে এসে তাহমিনা খানুমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপু? ভালো ছিলাম বলেই আসতে পেরেছি। তোরা তো আর আমার কোনো খোঁজ খবর রাখিস না। আসলেও ব্যবসা নিয়ে খুব ব্যস্ত তো, তাই তোমার খোঁজ খবর নেওয়া হয় না। এসো, বাসার ভেতরে এসো, বসে কথা বলি। সবাই ড্রয়িং রুমের দিকে চলে গেল। সোফায় বসে সাবরিনা